বাণিজ্য দ্বিগুণ করা এবং সম্পর্ক স্বাভাবিক করতে ভারত যাবেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিংবা তাদের হামলার কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য লিখে অধিকৃত পশ্চিম তীরে মসজিদে হামলা। শুল্ক নীতি নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তি স্থগিত করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। আগামীকাল থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। সোমবার ঢাকার ব্রিটিশ হাইকমিশনের বার্তায় বলা হয়, ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ভিসা যাচাইয়ের জন্য ইউকেভিআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে এ তথ্য যাচাই করা হবে। এসব তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই যুক্তরাজ্যে ভ্রমণ করা যাবে। ইউকেভিআই সেবা পেতে কোনো অর্থ লাগবে না। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। সেই জেরে 2024 সালের 9 ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি শহরের হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের সেখানকার হোটেলে অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় 2025 সালের ডিসেম্বর মাসে তা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার রূপ নেয়। সোমবার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভারত সফর করবেন। আগামী 26 ফেব্রুয়ারি দিল্লিতে যাবেন তিনি। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, এমনটাই ধারণা করা হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করা এবং ভাঙা সম্পর্ক স্বাভাবিক করতেই তার এ সফর। ভারতের পর অস্ট্রেলিয়া এবং জাপান যাবেন কার্নি। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্য ও কূটনৈতিক অংশীদারিত্ব জোরদার করাই সফরের অন্যতম উদ্দেশ্য। কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছাড়ার পরও আগের সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার আশা করা উচিত নয়। মুসলিম নারীদের কম্বল দিতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের রাজস্থান রাজ্যের টঙ্ক সোয়াই মাধোপুর এলাকায় ভারতীয় জনতা পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য সুখবীর সিং জনপুরিয়া। সুখবীর সিং নারীদের শীতবস্ত্র দিচ্ছিলেন। এ সময় তিনি একজন নারীর নাম শুনে ধর্মীয় পরিচয় বুঝতে পারেন। তখন সহযোগীদের ওই নারীকে কম্বল না দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, যারা প্রধানমন্ত্রী মোদীকে গালি দেয় তাদের কম্বল নেওয়ার অধিকার নেই। এ সময় উপস্থিত মুসলিম নারীদের চলে যেতে বলা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের সামাজিক যোগাযোগ মাধ্যম শাখার প্রধান সুপ্রিয়া শ্রীনাথ এই ভিডিওটি শেয়ার করে সাবেক এই সংসদ সদস্যকে সংকীর্ণ মনা বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের লক্ষ্যে তেহরান আলোচনার টেবিলে বসবে। পাশাপাশি যে কোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দিবে। সোমবার সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এমন প্রত্যয় জানান। বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র সীমিত আকারেও হামলা করলেও ইরান সেটিকে আগ্রাসন হিসেবে বিবেচনা করবে। গেল শুক্রবার ট্রাম্প বলেছিলেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি না হলে তিনি সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছেন। আগামী বৃহস্পতিবার জেনেভায় ইরান আমেরিকা তৃতীয় দফার আলোচনা হতে পারে। গেল মঙ্গলবার সুইজারল্যান্ডে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ঘোষিত 10% হারে বৈশ্বিক আমদানি শুল্ক কার্যকর করেছেন। গেল শুক্রবার সুপ্রিম কোর্ট এ পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করে। রায় প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প নির্বাহী আদেশে 24 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক আরোপের নির্দেশ দেন। মার্কিন প্রশাসন 1974 সালের বাণিজ্য আইনের 122 নম্বর ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করছে। এ ধারায় কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ 150 দিন পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের। আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, টিটিপিকে লক্ষ্যবস্তু করার অজুহাতে পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানে হামলা করেছে, নারী, শিশু এবং বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। কিন্তু আফগান বাহিনী এমন করবে না। তারা পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের উপর হামলা করবে। গত রোববার ভোরে আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় অতর্কিত হামলা করে পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠীর ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় টিটিপির 80 জন যোদ্ধা নিহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে হামলা করেছে ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। সোমবার উত্তর পশ্চিম তীরের নাবলুসের কাছে সাররা ও তাল গ্রামের মধ্যবর্তী স্থানে আবু বকর আস-সিদ্দিক মসজিদে এ হামলা হয়েছে। তারা মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে দেওয়ার পর আগুন দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।
ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি পেট্রোল ও স্প্রে পেইন্ট নিয়ে মসজিদের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা দৌড়ে পালাচ্ছে। হামলাকারীরা মসজিদের দেয়ালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য লিখে রেখে যায়। আমেরিকার সঙ্গে গত জুলাইয়ে করা চুক্তি স্থগিত করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির ব্যাপারে আমেরিকার সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পর রোববার ইইউর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আলোচনা করছেন জেলজোনা জোভকো। তিনি ব্লুমবার্গকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের কাছে আর কোনো পথ নেই। সমঝোতা অনুমোদনের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া ছাড়া উপায়ও নেই। ব্লুমবার্গ জানিয়েছে, ইউরোপিয়ান পার্লামেন্ট এই সমঝোতা অনুমোদনের আইনি প্রক্রিয়া স্থগিত করা হবে। এ লক্ষ্যে পার্লামেন্টের বাণিজ্য কমিটির চেয়ারম্যান জরুরিকালীন বৈঠক ডেকেছেন। এদিকে ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক বাতিলে আমেরিকার আদালত সিদ্ধান্ত দেওয়ার পর শুল্ক ও বাণিজ্য চুক্তি কি হবে বিশ্বের বিভিন্ন দেশ তা মূল্যায়ন করছে। চুক্তি চূড়ান্ত করার জন্য পূর্ব নির্ধারিত আলোচনা স্থগিত করার কথা জানিয়েছে ভারত। এমন দেশগুলোর উপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, যেসব দেশ সুপ্রিম কোর্টের হাস্যকর সিদ্ধান্ত সামনে এনে খেলতে চায়, যারা বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছিঁড়ে খেয়েছে, তাদের উপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে। পশ্চিম ইউরোপের গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক স্থাপনার কাছাকাছি জমি ও ভবন কিনে সম্ভাব্য গোপন ঘাঁটিতে স্থাপনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউরোপীয় গোয়েন্দারা বলেছেন, ভবিষ্যতে এসব স্থাপনার নাশকতা, ড্রোন হামলা বা নজরদারি অভিযানে ঘাঁটি হিসেবে ব্যবহার হতে পারে। 3টি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার বর্তমান ও সাবেক কর্মকর্তারা ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, রাশিয়ার গোপন ইউনিটগুলো 1 ডজন ইউরোপীয় দেশে সম্পত্তি কিনেছে। গ্রীষ্মকালীন বাড়ি, ছুটির কেবিন, গুদামঘর, পরিত্যক্ত স্কুল, শহুরে অ্যাপার্টমেন্ট, এমনকি পুরো দ্বীপও এ তালিকায় রয়েছে। তাদের আশঙ্কা, কোথাও কোথাও বিস্ফোরক, ড্রোন ও অন্যান্য সরঞ্জাম মজুত রাখা আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।